প্রথমত বিষয় হচ্ছে আমাদের যে দোকানগুলো সেটা আমরা করছি সেটা সম্পূর্ণরূপে অবৈধ স্থাপনা। আমাদের এখানে সরকারি খাসপুজনযুক্ত জায়গার মধ্যে সম্পূর্ণ অনুমোদন ব্যতীত তারা এই দোকানগুলো স্থাপনাগুলো করছে। তো প্রথম হচ্ছে যে আমরা অবৈধ স্থাপনা নিয়মিত উচ্ছেদ করি, তারই অংশ হিসেবে আমাদের আজকের এই উচ্ছেদ অভিযান পরিচিত হচ্ছে। তাছাড়া আপনারা দেখে থাকবেন যে গুলিয়াখালী হচ্ছে সীতাকুণ্ডের অন্যতম একটি পর্যটন স্পট। এই স্পটের সৌন্দর্য দিন দিন আমরা হারাচ্ছি। আপনারা দেখছেন এসব ঘরের কারণে আমাদের যে গুলিয়াখালীর যে সবুজ বিচের যে থিম, সবুজ বিচের ধারণা, সেটা কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তো আমাদের এই গুলিয়াখালী বিচে সৌন্দর্য রক্ষার্থে মূলত আমাদের এই অভিযান। এই দোকানগুলো, ছাপ্পিঘর দোকানগুলো আমাদের যে সৌন্দর্যে যে এই বিচের যে সৌন্দর্য সেটা নষ্ট করছে। আমাদের পর্যটক সংখ্যা দিন দিন কমছে। এই জন্য আমরা গুলিয়াখালীকে আকর্ষণীয় করার জন্য, পর্যটকদের টানার জন্য আমরা মূলত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। এই দোকানগুলোর কারণে নানাবিধ যে পরিবেশের যে ক্ষতি সেটা হচ্ছে। এখানে বিভিন্ন প্লাস্টিক, বিভিন্ন পলিথিন আমাদের সামগ্রী রয়েছে, সেগুলো তারা করছে। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এই দোকানগুলোর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ, তারা পর্যটক হয়রানি, অতিরিক্ত মূল্য প্লাস নানাবিধ অপরাধের এখানে জন্ম দিচ্ছে। সেই কারণে আমাদের সর্বোপরি আমাদের বিচের সৌন্দর্য রক্ষা, পরিবেশ রক্ষা এবং বিচের সার্বিক নিরাপত্তা, পর্যটকদের নিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে আমরা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা। হয়তো এই ঘটনা হয়তো আমরা এটা একটু ত্বরান্বিত করছে, কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমাদের দীর্ঘদিন পরিকল্পনা রয়েছে। মূল পরিকল্পনা হলো আমরা গুলিয়াখালী সি বিচকে আরও সুন্দরভাবে যেন পর্যটকরা নির্ভয়ে, হয়রানিমুক্তভাবে, নিরাপদে আমাদের এই গুলিয়াখালী বিচ আসতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে। গুলিয়াখালীর সৌন্দর্য ধরে রাখার জন্য, পর্যটকদের জন্য আকর্ষণীয় করার জন্য আমাদের এই আমাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম করে আসছি। এরকম অভিযোগ আমাদের কাছেও আছে যে কোনো বিষয়ে। মোট কথা হচ্ছে যে আমাদের যেহেতু এই সীতাকুণ্ড পর্যটনের জন্য একটা বিখ্যাত একটা জায়গা, প্রচুর পর্যটক আমাদের এখানে আসেন। তো পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত আমাদের দায়িত্ব। তো এখানে যদি কেউ অতিরিক্ত ভাড়া নিয়ে কারো যদি আদায় করে থাকে, অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই।